ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ কোরআনে কোট করেছেন, সন্তান যখন বলল বাবা আমি রাজি, আমি রেডি হয়েছি, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তলোয়ার বের করলেন। সন্তানকে যখন কুরবানি করবেন কাত করে শোয়াচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল ডাক দিয়ে বলে বাবা আমি যখন শুয়ে থাকবো, আপনি যখন কুরবানি করবেন হয়তো আমি লাফ দিয়ে উঠতে পারি, কন্ট্রোল নাও করতে পারি, হয়তোবা আমার শরীরের রক্তটুকু আপনার শরীরের মধ্যে ফিঙ্গি দিয়ে চলে যাবে। তো এই শরীরের রক্তটুকু ফিঙ্গি দিয়ে যাওয়ার কারণে আপনার কষ্ট হতে পারে। ও আমার বাবা, আপনি চাইলে একটু আমার হাতগুলো বেঁধে দেন, আপনি চাইলে আমার পাগুলো একটু বেঁধে দেন, চাইলে আমার চোখগুলো একটু বেঁধে দেন, কারণ আপনি যেন আমাকে চিনতে না পারেন, তাহলে আপনার জন্য কুরবানি করা সহজ। রাজি, পিতাও রাজি। তখন সন্তানকে কাত করে শোয়াই দিলেন, তলোয়ার নিয়ে যখন গলার মধ্যে লাগালেন। কত কঠিন ওই সময়টা পিতার জন্য হতে পারে। একটা সন্তানের গলায় যখন ছুরি দেয়, যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরিটা চালালেন, আসমান আর জমিনে যা আছে ফেরেশতা মাখলুকাত পর্যন্ত খুশি হয়ে গেলেন এবং ইসমাইলকে সেখান থেকে সরিয়ে দিয়ে জান্নাতি একটা উট এনে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করালেন। আল্লাহু আকবার বলতে পারেননি? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে একটা সন্তান দিলেন, নাম হলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই সন্তান দিলেন আল্লাহ তাআলা, চাইলেন কে? ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন এবং কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, সেই দোয়াটাও রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোট করেছেন। আমার সাথে পড়েন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আবার রব্বি হাবলি মিনাস সলিহিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়াটা পর্যন্ত শিখিয়ে দিলেন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কি সন্তান? কোনো বাবা কি বলে নাকি যে আমাকে একটা গাঁজাখোর সন্তান দাও? বলে আমাকে একটা চোর সন্তান দাও? প্রত্যেকটা বাবাই দোয়া করে আল্লাহ আমাকে একটা ভালো সন্তান দাও। কিন্তু যত দোয়া করেন তার মধ্যে সবচেয়ে বড় দোয়া আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান দাও। সুবহানাল্লাহ। আমি যেমন তেমন সন্তান চাই না, নেককার চাই, নেককার। কারণ নেককার সন্তানই হবেন একমাত্র কিয়ামতের দিন মুক্তির কাণ্ডারি, এবং এই নেককার সন্তান কোনোদিন অসৎ কাজ করতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দীর্ঘদিন দোয়া করলেন, ওগো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন একাধারে দীর্ঘদিন দোয়া শোনার পরে ৮৬ বছর বয়স নবী ইব্রাহিম, আল্লাহ কোরআনে কারিমে কোট করলেন, আমি তাকে সংবাদ দিয়ে দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর বক্তব্য এখন দেখেন, ইব্রাহিম বলেছেন নেককার সন্তান দাও, আল্লাহ উত্তর দিচ্ছে, হে ইব্রাহিম তোমাকে যে সন্তান দিচ্ছি এটা হবে ধৈর্যশীল সন্তান। সুবহানাল্লাহ। কেন এই কথা আল্লাহ বললেন? সন্তান এখনো আসেই নাই, তার পূর্বে আল্লাহ বললেন ধৈর্যশীল সন্তান দিব। তার মানে ওই সন্তানের মধ্যে যে কুরবানির পরীক্ষা হবে, ধৈর্য না থাকলে ওই সন্তান টিকে থাকতে পারবে না। এই কথা আল্লাহ তার আগেই বললেন, তোমাকে যে সন্তানটা দিব এটা যেমন তেমন না, এটা নিজের গলায় ছুরি লাগাবার তাও সেখান থেকে নড়বে না, এমন ধৈর্যশীল সন্তান দান করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেওয়ার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মা হাজেরার গর্ভ থেকে একটা সন্তান দান করলেন। এই সন্তান যখন 1 দিন 2 দিন 1 মাস 6 মাস 1 বছর 2 বছর একটু বড় হয়ে উঠলেন, কিতাবের মধ্যে এসেছে নবী ইব্রাহিমের সন্তানের বয়স হলেন 14 আর নবী ইব্রাহিমের বয়স হলেন 100। নবী ইব্রাহিম মোট 195 বছর হায়াত পেয়েছিলেন। আর সন্তানের যখন বয়স 14, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 100।
আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইব্রাহিমের সন্তান 14 বছর বয়স, এখন বাবা যা বলে তাই একটু চেষ্টা করে করার, হেল্প করে, আমাদের সন্তানেরা করে না, মানে এখন বাবার জন্য বডি গার্ড হয়েছে ইব্রাহিমের সন্তানটা। এই কঠিন সময়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষার জন্য আদেশ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, ওগো ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো, তোমার কাছে যেটা প্রিয় হয় সেটা তুমি আল্লাহর জন্য উৎসর্গ করো। অনেকে বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সকালে ওঠার পরে 100 উট কুরবানি করলেন, আবার রাতে যখন ঘুমালেন আবার স্বপ্ন দেখাচ্ছে, তার মানে 100 উট কুরবানি কবুল হয় নাই, আল্লাহ এটা চায় না। আবার পরের দিন 100 দুম্বা কুরবানি করলেন। দিন চলে গিয়ে যখন রাত আসলো আবার স্বপ্নে দেখায় তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। এভাবে 2-1 দিন যাওয়ার পরে যখন এত কিছু কুরবানি করলেন, কোনো কুরবানি কবুল হয় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে ডাইরেক্ট দেখাচ্ছেন যে ওগো ইব্রাহিম, তুমি তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করতেছো। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট বললেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি রাতের মধ্যে স্বপ্নে যেটা দেখেছো সেটা বাস্তবায়ন করো। নবী ইব্রাহিম যেটা দেখলেন, সকালবেলা ইসমাইলকে ডাক দিলেন, ওগো বাবা, আজকে রাতের মধ্যে যে স্বপ্ন দেখেছি সেটা হলো যে আমি নিজ হাতে তোমাকে কুরবানি করতেছি। আমাদের সন্তানদের সামনে যদি এই কথা বলা যাইতো, আমার তো মনে হয় বাবার শরীরে লাথি দিত, তুই বাবা না বেটা, তুই কুলাঙ্গার, একটা মাত্র সন্তান, আবার 86 বছর বয়সে, আর কি আজে বাজে স্বপ্ন দেখো তুমি, রাতের মধ্যে আমাকে কুরবানি করতেছো, কিসের তুমি নবী? এই প্রশ্ন করবে না বলেই আল্লাহ তাকে বলেছেন যে ধৈর্যশীল সন্তান দান করব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, ও আমার প্রিয় কলিজার টুকরা সন্তান, আমি রাতের মধ্যে তোমাকে যে স্বপ্নে কুরবানি করতেছি, ইন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। ও সন্তান, তোমার অভিমতটা কি? এই ব্যাপারে তোমার কোনো বক্তব্য আছে কিনা? এই ব্যাপারে তোমার কোনো মনের মধ্যে সংশয় আছে কিনা? সন্তান ডাক দিয়ে বলেন, ওগো বাবা, তুমি তো একজন পয়গাম্বর, তুমি যা স্বপ্নে দেখো সেটাই সত্য, কোনোদিন মিথ্যা স্বপ্ন দেখো না। আল্লাহ বলছেন, নবীরা যত স্বপ্ন দেখে কোনো স্বপ্ন মিথ্যা নয়, সব স্বপ্ন হলো সত্য স্বপ্ন। সুবহানাল্লাহ। আমাদের স্বপ্ন মিথ্যা হতে পারে, নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। এবার সন্তান কি বললেন সেই কথাও রব্বুল আলামিন কোরআনে কারিমে কোট করলেন। জায়গায় দাঁড়িয়ে ডিক্লার বক্তব্য সন্তান ও ইব্রাহিমের সামনে পেশ করলেন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়ে বলেন, ও আমার বাবা, তুমি যে স্বপ্ন রাতের মধ্যে দেখেছো আমাকে তুমি কুরবানি করতেছো, এই স্বপ্ন তুমি বাস্তবায়ন করো, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি সেই জায়গা থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার। বাবাও যেমন সন্তানও তেমন। এখন আমাদের বাবারা কিছু আছেন সন্তানকে নষ্ট করে ফেলতেছেন। আমাকে অনেক সময় অনেকে বলেন যে হুজুর, আমার সন্তান কথা শুনে না, আপনার কাছে কোনো দোয়া তাবিজ থাকলে একটু বলেন। সন্তান আমার আন্ডারে নাই, 15 বছর 14 বছর বয়স, সন্তান কোনো কথাই শোনে না। সন্তান এখন সিগারেট খায়, এমন বন্ধুর সাথে আড্ডা দেয় যে বন্ধু হলেন গাঁজাখোর। বাবা খুবই ভালো পরেশগার, কিন্তু সন্তান লাইনে নাই। আমি বলতেছি, ও ভাই, সন্তানেরকে দোষার পূর্বে আমি তোমাকে দোষতে চাই।
কারণ ছোট্টবেলা দেখা যায় কিছু বাবা আছেন নিজেরা সিগারেট টানেন, সন্তানকেও বলেন যে বাবা বালিশের তলে ওই যে সিগারেটের প্যাকেটটা আছে একটু নিয়ে আসো। আপনাদের চোখে এগুলো পড়ে না, আমার চোখে পড়েছে। তো এখন সন্তান যাওয়ার পরে বালিশ খুলে দেখলেন যে আসলে বেনসনের প্যাকেট, এরপরে কি কি বলে আবার ডারবি, এগুলো তো আমি খালি শুনি বাইরে বাইরে। তো আনার পরে বাবাকে দেয়, একদিন বলল, 2 দিন বলল, 3 দিনের দিন সন্তান এবার কয় কি এমন জিনিস ভিতরে, বারবার খালি বাবা খায়। এবার খুলে দেখতেছে মারাত্মক একটা জিনিস মুখে দেওয়া যায়। এরপরে দেখলেন বাবা মাঝে মাঝে গ্যাস দিয়ে আগুন দিয়ে আবার এটা জ্বালিয়ে খায়। কয়েকদিন পরে দেখলেন আমাকে ওইটা স্টার্ট দেওয়া লাগবে। এবার গ্যাস বের করে ম্যাচ বের করে এবার সন্তানও ধরিয়ে টানতেছে, কি মজা লাগতেছে। এই যে একবার মুখে নিল, এটা আর ছুটবে না, এটা আর ছুটবে না। কারণ এখানে সবচেয়ে বেশি শয়তান আক্রমণ করতেছে, মজা হোক আর তিতা হোক শরীরে মজাই লাগাবে। এখন বাবার সামনে খায় না, লুকিয়ে লুকিয়ে খায়। 2 বছর পরে দেখা যায় যে এখন বাবাকে আর ভয় করে না। খেতে খেতে এখন তার শরীরে ম্যাজ হয়ে গেছে, বন্ধুকে ভয় করে না, প্রতিবেশী ভয় করে না। 2 বছর পরে এবার বাবার সামনেও খায়। আরে ভাই, আমার নিজের চোখে দেখা, বাবাও টানে ছেলেও টানে একই সাথে। আহা কি মজা! এই সন্তানটা হাতে নষ্ট করার কারণটাই হলো বাবা। এখন যদি এটাকে দোয়া তাবিজ পড়া হয়, কোনো কাজ হবে? যখন আপনি মসজিদ বানান তখন ভিত্তি করার সময় ইঞ্জিনিয়ার বলে পিলারটা এতটুকু দেওয়া লাগবে, এত পরিমাণ দেওয়া লাগবে, আপনি বলছেন না দরকার নেই, কম খরচ করি, অর্ধেক করলেন। এরপরে দেখতেছেন ছাদ তো ঢলে, এবার মনে করলেন যে আবার আরেকটা খুঁটি লাগাই, এই ছাদ কি থাকবে? ও ভিত্তিটা যদি ঠিক করে করতে পারেন তাহলে গ্যারান্টি হবে। ভিত্তি ঠিক নেই, ধ্বংস হয়ে যাবে। ছোটবেলা সন্তানকে যে শিক্ষা দিয়েছেন, বড় হয় সেটাই বাস্তবায়ন করবে। আপনি ছোটবেলায় তাকে বেনসন আনতে বলবেন, আর বড় হয়ে বলবেন যে বাবা পায়জামা পরো, টুপি পরো, আলেম হোক, মাওলানা হয়, সম্ভব না। এটা কাজ হবে না। আমার চাইতে বড় আলেম দিয়ে দোয়া করেন, কাজ হবে না। এজন্য সন্তানকে ছোট্ট থেকেই ইসলামী শিক্ষা দিতে হবে, সালাম বোঝাতে হবে, আদব কায়দা চরিত্র বোঝাতে হবে। এই সন্তানটাই লাইনে থাকবে। যেই কথা বলছিলাম, বাবা যেমন সন্তানও তেমন। নবী ইব্রাহিম বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে রাতের মধ্যে কুরবানি করতেছি। ওগো সন্তান, তোমার অভিমত কি? সন্তান বললেন, ওগো বাবা, রাতের মধ্যে যা স্বপ্ন দেখেছো তুমি তাই বাস্তবায়ন করো, বিন্দু পরিমাণ আমি সেখান থেকে সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার। এবার সন্তানও রাজি, পিতাও রাজি। সন্তানও যখন রাজি, একটু কান লাগান প্রিয় মুসল্লিরা, সন্তানও যখন রাজি, বাবাও যখন রাজি, মাকে বললেন যে মা একটু বাইরে নিয়ে যাব। কারণ মাদেরকে বলার পরে মারা সহ্য করতে পারে না। কারণ পৃথিবীতে আমি নিজে দেখেছি, যখন এই বিপদ হয়েছে কেউ জানে নাই, প্রিয় মাটা জেনেছে। আমি গত 1 বছর আগে রোডে পড়ে গিয়েছিলাম, হালকা রোড অ্যাক্সিডেন্ট করেছি। রোড অ্যাক্সিডেন্ট করার 1 মিনিট পরে আমার ফার্স্ট যে কলটা এসেছে, আমার মা কল দিয়েছে। কোনোদিন কল দেয় না, হঠাৎ করে সেদিন হুট করে আমাকে কল দিয়ে দিল। কেন জানি আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে। মনে সন্তানের বুকে একটু ব্যথা লাগলেই পৃথিবীতে কেউ না জানুক, মায়ের বুকে আল্লাহ তাআলা জানিয়ে দেয়। নবী ইব্রাহিম নিজের কলিজার টুকরো সন্তানকে যখন নিয়ে মিনার প্রান্তরে যান, কারণ শুধুমাত্র আজকে আল্লাহর হুকুমটাই বাস্তবায়ন করবেন। কত কঠিন পরীক্ষা, কত কঠিন পরীক্ষা। আর আমরা এমনি জান্নাত চাই, আমরা এমনি মনে করি যে জান্নাত চলে যাব। অনেক হুজুর আছেন জান্নাতের, আবার টিকিটও দিচ্ছেন। অনেকে আবার অনেককে পাম দিয়ে জান্নাত পৌঁছিয়ে দিচ্ছেন। ও ভাইরা, জান্নাত অত সহজ নয়, কারণ এটা মামুর বাড়ি নয় যে চাইলে পাওয়া যায়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যখন মিনার প্রান্তে যান, আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরার মধ্যে ভিডিও ধারণ করতেছে। সন্তানকে
উট থেকে নামার পরে বললেন, বাবা তুমি কি রেডি? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ কোরআনে কোট করেছেন, সন্তান যখন বলল বাবা আমি রাজি, আমি রেডি হয়েছি, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তলোয়ার বের করলেন। সন্তানকে যখন কুরবানি করবেন কাত করে শোয়াচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা আমি যখন শুয়ে থাকবো, আপনি যখন কুরবানি করবেন হয়তো আমি লাফ দিয়ে উঠতে পারি, কন্ট্রোল নাও করতে পারি, হয়তোবা আমার শরীরের রক্তটুকু আপনার শরীরের মধ্যে ফিঙ্গি দিয়ে চলে যাবে। তো এই শরীরের রক্তটুকু ফিঙ্গি দিয়ে যাওয়ার কারণে আপনার কষ্ট হতে পারে। ও আমার বাবা, আপনি চাইলে একটু আমার হাতগুলো বেঁধে দেন, আপনি চাইলে আমার পাগুলো একটু বেঁধে দেন, চাইলে আমার চোখগুলো একটু বেঁধে দেন, কারণ আপনি যেন আমাকে চিনতে না পারেন, তাহলে আপনার জন্য কুরবানি করা সহজ হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের হাত যখন বাঁধেন, পা বাঁধেন, চোখের মধ্যে যখন রুমাল দিয়ে ঢেকে দেন, কে যেন আসমান থেকে ইসমাইলকে জানাচ্ছে, রে ইসমাইল, আজকে তুমি তোমার বাবার সাথে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য এসেছো। তুমি হয়তোবা কুরবানি হতে চাও না, যার জন্য বলতেছো শরীরটা আমার বেঁধে দাও। কে যেন আসমান থেকে চিৎকার মারার পরে নবী ইসমাইল আলাইহিস সালাম চিন্তা করলেন, কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, ইসমাইল ওগো নবী, আমার অর্ডার তোমার বাবা বাস্তবায়ন করতে গিয়েছিল, তুমি সেখানে কুরবানি হতে চাও নাই, যার জন্য বেঁধেছে তোমার বাবা তোমাকে কষ্ট করে কুরবানি করেছে, এই প্রশ্ন যদি আল্লাহ করে কি জবাব দিব? বাবাকে বললেন, ওগো বাবা প্রয়োজন নাই, হাত খুলে দাও, পা খুলে দাও, তুমি আমাকে কুরবানি করো, শুধু আল্লাহর দিকে তাকিয়ে বিন্দু পরিমাণ আমি সেখান থেকে লাফাঝাফা করব না। ইমানি ত্যাগ পরীক্ষা কত কঠিন, কত কঠিন ইমানি ত্যাগ পরীক্ষা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনে যখন রেডি হয়ে গেলেন, সন্তানও রাজি, পিতাও রাজি, তখন সন্তানকে কাত করে শোয়াই দিলেন, তলোয়ার নিয়ে যখন গলার মধ্যে লাগালেন। কত কঠিন ওই সময়টা পিতার জন্য হতে পারে। একটা সন্তানের গলায় যখন ছুরি দেয়, যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরিটা চালালেন, আসমান আর জমিনে যা আছে ফেরেশতা মাখলুকাত পর্যন্ত খুশি হয়ে গেলেন এবং ইসমাইলকে সেখান থেকে সরিয়ে দিয়ে জান্নাতি একটা উট এনে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করালেন। আল্লাহু আকবার বলতে পারেননি? এজন্য আল্লাহ বলছে, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোমাদের ওই কুরবানির গোশত চাই না, রক্ত চাই না, চাই ঈমানটা। আমি ইসমাইলকে কুরবানি করো এটা চাই না, আমি চাই ইব্রাহিমের তাকওয়াটা কতটুকু আমার জন্য পরিষ্কার হয়েছে। নবী ইব্রাহিম সন্তানকে কুরবানি করার জন্য যখন গেলেন, কুরবানি করলেন, সন্তান কুরবানি হলো না, একটা দুম্বা কুরবানি হয়ে গেল। এরপরে সবচেয়ে বেশি খুশি হলেন কে? আল্লাহ তাআলা খুশি হয়ে ইব্রাহিমকে নিজেই সালাম দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সালাম পাওয়া কি অত সহজ ভাই? কি সহজ ব্যাপার? আল্লাহর সালাম পেয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনি এমনি নয়, এমনি নয়। নবীজি পাহাড়ের মধ্যে দিনাতিপাত করতেছেন কষ্ট করে, যেই পাহাড়ে এখনো উঠা সম্ভব নয়, হাজিরা গিয়েছে, প্রত্যেকটা পাথর যেন ব্লেডের মতো ধার, খালি পায়ে চলা যায় না, যা কষ্ট কত পরিমাণ উপরের দিকে। মা খাদিজা প্রত্যেক দিন 3 বেলা সেখানে খাবার পৌঁছাতেন। আমি নিজে পরীক্ষা করেছি, আমাদের স্ত্রীরা রাত 2টা 3টায় বাসা আসবেন, ডাকবেন, যদি ঠান্ডার দিন হয় কষ্টভাবে উঠতে চাচ্ছে না, নিজেরা পরীক্ষা করবেন ভাই। প্রচন্ড কাজ করে এসেছেন মাঠের মধ্যে, আসার পরে একটু পানি গিলাসটা আগিয়ে দিবে, আনে দিবে, ভাতটা খুলে দিবে, অনেক স্ত্রী আছে সেটা করে না। দেখবেন এখন অনেক যুবক এবং বৃদ্ধরা বলে, হুজুর এই দুঃখ কারে কই, এই বয়সে কি আর ওইটা ছাড়াও যায়?
যার জন্য বুকে বড় কষ্ট, এই চাপা নিয়ে দিনাতিবাদ কাটতে হচ্ছে। ওতে মাদের জন্য এই ওয়াজগুলো শোনার প্রয়োজন। খাদিজার একটা দিন শুধু খাবার পৌঁছাতে আর ওইখান থেকে নামতে চলে যায়, কত কষ্ট করেছেন। এজন্য স্ত্রীরা যদি জান্নাত যেতে চায় বলে দিবেন, স্বামীর খেদমত ছাড়া কোনো উপায় নেই। এটা মাস্টই, স্বামীর খেদমত করতে হবে। প্রত্যেকটা নবীর স্ত্রীরা তাদের জন্য জীবন দিয়েছেন, যা অর্ডার করেছেন নিজের কষ্ট হলো মেনে নিয়েছেন। কিন্তু আমাদের সমাজে কিছু এলাকায় দেখা যায়, আপনারা আবার রাগ করেন না, হুজুর তো মাঝে মাঝে সত্য কথাই কয়, তো দেখা যায় যে কিছু স্ত্রী আছেন এমন দাপট, তার স্বামী তার উপর কথা বলতে পারে না, বরং স্ত্রী যা বলে সংসারে তাই হয়। এটা ধ্বংস, এই পরিবার ধ্বংস। নবীজি স্পষ্ট বলেছেন, যেই সমাজে এবং যেই জায়গায় এবং যেই পরিবারে মহিলা নেতৃত্ব দেয়, পুরুষেরা সেখানে তাদের আওতাধীন হয়, সেটা ধ্বংস হয়ে যাবে। কারণ পুরুষের জ্ঞানের অর্ধেক হলো মহিলার জ্ঞান, আর পুরুষের বাম পাজর থেকে মহিলাকে তৈরি করা হয়েছে। অতএব তাদের নেতৃত্ব মানার কোনো সুযোগ নেই। পরিবারে অর্ডার চলবে কার? পুরুষের। তবে এমনও কিছু পরিবার আছে যে পুরুষগুলো সৎ অর্ডার করে না, মহিলাটা সৎ, আছে না? এমনও কিছু পরিবার আছে। এজন্য আমাদের পরিবারগুলোকে, আমি যে একজন দায়িত্বশীল আছি, এটা কন্ট্রোলে রাখতে হবে, আওতায় রাখতে হবে, আমার হাওলায় রাখতে হবে। স্ত্রী যেটাই বলল তাকে ছেড়ে দিয়ে দিলাম। এরপরে মেয়ে হয়েছে, ক্লাস 9-এ পড়ে, এরপরে দাখিল দিবে, ইন্টার দিবে, অনার্স দিবে। এই মেয়েরা ঈদের দিন, ঈদের পরের দিন বাবাকেও কিছু বলে না, মাকেও কিছু বলে না, মন চাইলে বামে, মন চাইলে ডানে, আছে না নেই? আবার আমার এলাকার কিছু যুবকেরা হয়তো বা এই সরকার পাড়া একটা সুনামধন্য এলাকা, এবং এই যুবকেরা করে না, ঈদের দিন বিকালবেলা বা পরের দিন একটা ভোটবটি নিয়ে সেখান থেকে লাফার ঝাপা, আছে না যুবকেরা? আতরবাজি, ফুটকাবাজি, আর এই গাড়ির মধ্যে লাফা ঝাপা, এটা তোমার মৃত্যুর কারণ। কোন ঈদ পার হয় না যে ঈদে ফুটবটি থেকে মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায় না। মিডিয়া খুলেন, সোশ্যাল মিডিয়া খুলেন, নেট খুলেন, আজকে ঈদের সময় যুবক লাফালাফি করতে গিয়ে মারা গেল। গত পরশু দিন, ঈদের আগের দিন, আমার বাসার একটা, মনে করেন যে 18 থেকে 19 বছর যুবক, বাইরে কাজ করে, বাসা আসবে, জায়গা পাইলে ট্রেনের উপরে ছাদে চড়ছে। তো ও আবার মাঝে মাঝে টিকটক করে, এদিকে টিকটক আছে না নেই আল্লাহ ভালো জানে। তো মোবাইল নিয়ে ছাদের মধ্যে লাফালাফি করতে, কারেন্টের তার ছিল দেখে নেই, গলার মধ্যে লেগে একেবারে ছিটকে পড়ে গেছে। এখন ঈদও গেল, মেডিকেল, এখন বলে জীবন নিয়ে লড়াই। কি সত্য না মিথ্যা এগুলো? এজন্য পরিবারের দায়িত্বশীল হয়েছেন, বাবা হয়েছেন বলেই যে আপনার কোনো কাজ নাই তা নয়। আপনার অনুমতি ছাড়া একটা 15 বছরের মেয়ে কেন বাইরে গেল? কেন যুবক বয়সে, ওই যুবতী বয়সে তার মাথায় কাপড় নাই? কেন বুকে উন্না দিল না? এই জবাবগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন নেবেন। এগুলো আমার মনের কথা নয়, এগুলো আল্লাহ তাআলা জবাব নেবেন। কেন আপনার অনুমতি ছাড়া একজন মেয়ে আরেকজন ছেলেকে নিয়ে পার্কে যায়? কিসের সম্পর্ক তার সাথে? কে এই অধিকার দিয়েছে তোমাকে? বিয়ে ছাড়া একজন ছেলের সাথে মোবাইলে হেলো বলাও নিষেধ। কেন এই কথা বলেন? ঠান্ডার দিন অনেক ছেলেরা, মেয়েরা দেখবেন লেপের ভিতরে রাত 2টা-3টা পর্যন্ত তাদের গার্লফ্রেন্ড, এরপরে জিএফ না বিএফ কি যে বলে, এগুলো ওদের সাথে কথা বলে। এরপরে ফজরের আজান যখন হয় তখন নামাজ বাদ দিয়ে ঘুমায় পড়ে। রাতটা সব কাটালো প্রেমিকার সাথে, আর যেই সময়টা আল্লাহ দেওয়ার সময় সে জায়গায় এখন ঘুমাচ্ছে। কি বাস্তব না মিথ্যা? এজন্য এই ঈদ আমাদের মাঝে পার হচ্ছে, নিজের সন্তানকে আওতায় নেন, সন্তানকে নিজের আন্ডারে বাইরে ফেলাবেন না। কারণ আপনি এতটুকু মনে রাখবেন যে সন্তানের জন্য কিয়ামতে যেন আল্লাহ আমাকে আসামি না বানায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানিটা নিয়েছেন, সেটার প্রথম শিক্ষা হলো যে তার ধৈর্য পরীক্ষা। অতএব আমরাও গতকাল আমাদের ধৈর্যের পরীক্ষা দিয়েছি, আমাদের মনের
পশুগুলো কুরবানি করেছি, সাথে সাথে মনটাকেও আমরা অহংকার মুক্ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানিগুলো কবুল করুক এবং মনের অহংকারগুলো দূর করুক, পড়েন আমিন।